আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুজির একটা মিষ্টি রেসিপি। এই সুজির মিষ্টি রেসিপিটা খেতে খুব ভালো লাগে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এটা নড়ে গিয়ে পড়ে গেল, যাই হোক আবার দিয়ে দিচ্ছি। খেতে খুব ভালো লাগে। দেখুন এটা এরকম একবার বানিয়ে দেখবেন যে কি সুজির হালুয়াটা আমি কীভাবে বানাচ্ছি। সুজির মিষ্টিটা তৈরি করার জন্য আমি 100 গ্রাম সুজি নিয়েছি। এই যে এই ছোট বাটিতে এক ভর্তি হয়েছে। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। ওখানে আমি অল্প বাদাম আর কয়েকটা কাজু, মানে এগুলো একটু গরম কড়াইয়ে শুধু শুকনো ভেজে নেব। এখানে কোনো ঘি বা তেল না দিয়ে শুকনো ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই বাদামগুলো তোলার পর ওই গরম কড়াইয়ে আমি 1 চামচ কোরানো নারকেল, এই যে এটা আমার এমনি নারকেল কোরানো, আমি এটা একটু ভেজে নেব। এটা শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি অল্প। ভাজা হয়ে গেছে নারকেলটা অল্প, এই যে বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে আর একটু রং ধরে গিয়েছে। আমি এই সময় বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, আমি এটা নামিয়ে নিচ্ছি। সব ভাজাগুলো করার পরে আমি কড়াইটা আবার ধুয়ে নিলাম ভালো করে। ধোয়ার পর এই বসালাম। এবার এখানে আমি এই বড় চামচ, এটা আমার বড় চামচ, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে আমি এখানে এই বাটিতে যে আমার 100 গ্রাম সুজি, সেই সুজিটা পুরোটা দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে, মানে খুব লোয়ের থেকে আর একটু বাড়ানো আছে। এবার আমি এইগুলো এইভাবে 2 থেকে 3 মিনিট হালকা হালকা করে ভেজে নেব। খুব লাল লাল করে পুড়িয়ে নেব না বা লাল করবও না, এরকমভাবে আমি 2 মিনিট মতো নেড়ে যাব। এই যে এটা আমার 2-3 মিনিটই ভাজা হয়ে গেল, খুব কম আছে। দেখুন হালকা রং ধরেছে, অথচ কোথাও কোনো বেশি লাল লাল হয়নি। এই যে এবার এখানে আমি যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম ততটা পরিমাণেই চিনি নিয়েছি। এই ছোট্ট 1 লাল বাটি, এটা পুরো 100 গ্রাম আমি দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে নাড়িয়ে যাব, আবার 1 মিনিট মতো নেড়ে নেব। এই যে 1 মিনিট মতো এটা নেড়ে নিলাম চিনি দিয়ে। এবার ওই একই মাপে ওই আবার 1 বাটি দুধ, এটা লিকুইড দুধ আমার ফোটানো আছে, আপনারা যদি মনে করেন পাউডার দুধও নিতে পারেন। এটা আমি আবার নেড়ে যাব। এইটা আমি এবার অনবরত এইভাবে নাড়িয়ে যাব। এই যে এইভাবে গ্যাসের আঁচটা আমার লো টু মিডিয়ামে করা আছে। আমি এইভাবে এখন নাড়িয়ে যাচ্ছি। এরপর আমি এখানে ভেজে রাখা নারকেল গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। নারকেল গুঁড়োগুলো দিয়ে দিলাম। নারকেল গুঁড়োগুলো দেওয়ার পর আবার আমি এইভাবে নেড়ে যাচ্ছি। খুব বেশি সময় লাগে না, সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। আমি এইভাবে এখন নাড়িয়ে একটা মিষ্টির যেমন ডো বানাই, আমি ওইভাবে একটা ডো বানিয়ে নেব। এই যে এরকম হয়েছে। এই পর্যায়ে এসে আমি এই সময়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিই। তারপর একটু ঠান্ডা হওয়ার পর আবার ফিরে আসছি। 1 মিনিট মতো রাখলাম এখানে। তারপর আবার আমি এই যে এইভাবে তৈরি হয়েছে। এখনও এটা আমার মনে হচ্ছে যে ভালো করে আর একটু শুকাবে, আর একটু আমি রেস্টে রাখছি, আর একটুখানি রেস্টে রাখছি। এই ডোটা আমার ঠিকমতো তৈরি হয়ে গিয়েছে। আমি ঠিকমতো তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য এই গোল গোল করেছি। এর মধ্যে এবার আমি যে কাজু এবং এমনি চীনাবাদাম গুঁড়ো করে ভাজা করে রেখেছিলাম, সেগুলো গুঁড়ো করে এর মধ্যে ভালো করে দিয়ে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। ডোটা আমি মাখিয়ে নিয়েছিলাম পুরোটাই, দেখালাম বাদাম দিয়ে, যে আবার বাদামগুলো দিয়েও আবার ভালো করে মাখিয়ে নিলাম। তারপর ওগুলো দিয়ে এইভাবে গোল গোল শেপ দিলাম। এই যে এইভাবে গোল গোল শেপ দিলাম। দেওয়ার পর এইগুলোকে এখানে এই যে নারকেলের গুঁড়ো রয়েছে, এই গুঁড়োর মধ্যে ওগুলো কোট করে দেবো।
এই যে এভাবে আমি কোট করে দিচ্ছি, এইভাবে কোট করে দিচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলো কোট করে রাখলাম। এই দেখুন কেমন লাগছে। এই যে এগুলো বেশ ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আর দেখলেন তো বন্ধুরা, পুরো রেসিপিটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করে দিলাম। আমার আজকে শরীরটা একটু খারাপ, তাই হয়তো গলাটা অন্যরকম মনে হবে, তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। কেন এরকম গলার আওয়াজ শুনতে আপনারা অভ্যস্ত নন। আর আমি আপনাদেরকে অনেকগুলো দেখালাম ডো, তার মধ্যে থেকে এত কম মিষ্টি সেটাও হয়তো অনেকের ধারণা হবে, কিন্তু কি করব, আমার ছেলে মিষ্টি খুব ভালোবাসে। আজকে আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, এটা আমি বানাতে বানাতে ওদের দু একটা করে খাওয়া হয়ে গেল। আমি বলছে না তোমার এইটুকু দেখালেই হবে। যাই হোক, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন কীভাবে বানালাম। যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে একবার বানিয়ে করবেন। বানিয়ে করার পর, খাওয়ার পর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন। যদি আরও বেশি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমি আজকে কিছু বলছি না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের জন্য আমার অনুরোধ যে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।